আমাদের 5 নং গলাবাজার ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার জনাব আঙ্গুর আলী সাহেব ধানের মুঠি বাঁধতেছেন। আমরা তা দেখতেছি খুব সুন্দরভাবে কৌশলে, সবাই কিন্তু এরকমভাবে বাঁধতে পারে না। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মোটামুটি প্রায় আমাদের 1 বিঘা সমপরিমাণ জায়গা ধান কেটে ফেলা হয়েছে। অল্প কিছু জায়গা রয়ে গেছে, আর আমাদের প্রায় 1 বিঘা সমপরিমাণ জায়গারও কাটা হয়ে গেছে। এই সামান্য একটু জায়গা রয়ে গেছে, এই কর্নারটা তুলে ফেললেই আমাদের শেষ হয়ে যাবে আশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের এই জমিনের ধান কাটা মোটামুটি প্রায় শেষের দিকেই চলে আসছে। অল্প কিছুক্ষণ ধান কেটেই আমরা সবাই ছিলাম, যার জন্য ধানগুলো খুব তাড়াতাড়ি কাটা শেষ হয়ে গেছে। সামান্য কিছু জায়গা আছে, আশা করি আমরা এই গরিব কৃষকের মুখে আমরা হাসি ফুটানোর জন্য আমাদের কার্যক্রমের যেই ধান কাটা সেটা আমরা শেষ করতে পারবো অল্প কিছু সময়ের মধ্যে। আমরা কিন্তু প্রায় জমির শেষ অংশের দিক দিয়েই চলে আসছি। বেশ কিছু অংশ আমাদের ধান কাটা শেষ হয়ে গেছে, অল্প কিছু অংশ বাকি রয়েছে, সেগুলো আশা করা যাচ্ছে কিছু সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। জমিনের এই অংশটুকু কেটে ফেললেই আমাদের প্রায় মোটামুটি ধান কাটা শেষ হয়ে যাবে। তো মোটামুটি আমরা অনেকাংশই ধান কেটে শেষ করে ফেলছি। এই সামান্য কিছু অংশ রয়ে গেছে, সেটাও আশা করা যাচ্ছে দ্রুততার সহিত আমরা শেষ করে ফেলবো। এখানে কিন্তু আমরা নিজেরাই নিজেদের স্বেচ্ছাশ্রমে নিজেদের খেয়ে নিজেদের সব কিছু করে এখানের মধ্যে আসছি। চা নাস্তা যা কিছুই বলেন, আমরা কিন্তু আমাদের নিজ উদ্যোগেই সব কিছু হচ্ছে। এখানের মধ্যে সকালের নাস্তা আমাদের শশাঙ্কবাবু করিয়েছেন, সাথে আমরা সবাইও নাস্তা করেছি একসাথে। দেখা যাক দুপুরে আমাদের নাস্তায় কি হয়। আশা করি আমাদের মধ্য থেকে যে কেউ একজন, হয় দেলোয়ার অথবা আঙ্গুর ভাই অথবা সাজ্জাদ ভাই অথবা মজমিল আলী, যে কেউ একজন আমাদের দুপুরের অল্প হালকা কিছু নাস্তা অথবা খাবার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। ঢাকা সিলেট হাইওয়ের পাশে আমাদের এই ধান কাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই ঢাকা সিলেট হাইওয়ের যেই রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি চলাফেরা করতেছে, তাও দেখতে পাচ্ছেন। ধানগুলো পানিতে এবার আমাদের সিলেটের, যার জন্যই আমরা আসছি কৃষকদের সহযোগিতা করার জন্য। আমাদের সাজ্জাদ ভাই ধানগুলো একদম তীরে পৌঁছে দিচ্ছেন, আর সবাই ধানগুলো কেটে তুলে নিয়ে গেছেন। সামান্য একটু বাকি আছে, এই অংশটুকু আমাদের শশাঙ্ক বাবু আর দেলোয়ার ভাই কেটে নিচ্ছে। সাথে আজকে মোহাম্মদ দেলোয়ার হোসেন 3 নং পশ্চিম ফৈলনপুর ইউনিয়নের দলনেতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি লুঙ্গি এবং কোটি ও ক্যাপ পরে আসছেন। ধান কাটার জন্য যেরকমভাবে প্রস্তুতির প্রয়োজন তাই নিয়ে আসছেন। হাতে মনে হয় কিছু নাস্তা নিয়ে আসছেন, ওনাকে বলা হয়েছিল মুড়ি আর সানাসুর নিয়ে আসার জন্য, এগুলোই সম্ভবত নিয়ে আসছেন। এই যে আমাদের সাজ্জাদ ভাই, আমাদের বিডিপি সদস্য জাহান, আঙ্গুর ভাই, এরপরে আমাদের আরও বিডিপি সদস্য এরা আছে এখানের মধ্যে। আমরা ধান কেটে এখন ধানগুলো শুকনো জায়গায় তুলে দিচ্ছি ওনার। আমাদের ধান কাটা শেষ এই জমিনের, তাই এখন আমরা ধানগুলো শুকনোই তুলে দিচ্ছি।
পশ্চিম ফৈলনপুর ইউনিয়নের দেলোয়ার ভাই আমাদের জন্য মুড়ি আর সানাসুর নিয়ে আসছে জরিমানা স্বরূপ, কারণ তিনি আসতে দেরি করেছিল এর জন্য। মানুষ আমাদের মুড়ি মাখানো হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে, কাঁচামরিচ কাটা হচ্ছে, এগুলো দিয়ে এখন হবে দুপুরের নাস্তা। এরপরে দুপুরের খাবার 12টা-1টার দিক দিয়ে আশা করা যাচ্ছে আমাদের দেলোয়ার ভাই, আঙ্গুর ভাই, সাজ্জাদ ভাই মিলে কোলারাই বাজারে ওরা করিয়ে নিবে, কারণ যেহেতু আমরা দূর থেকে আসছি অবশ্যই ওনারা করিয়ে নেবে। ওনাদের বাড়ি কাছাকাছি আছে, আমাদের বাড়ি দূরে, সেই 5 নং তাজপুর ইউনিয়ন, 2 নং সাদিপুর ইউনিয়ন, বেশ দূরে আমরা। আমাদের সামান্য অল্প একটু জায়গা রয়ে গেছিল এই জমিটার। এখন আমাদের 3 নং পশ্চিম ফৈলনপুর ইউনিয়নের দলনেতা জনাব মোহাম্মদ দেলোয়ার ভাই দ্রুততার সহিত দৌড়িয়ে যাচ্ছে এই যে কর্নারের যে অল্প জায়গাটুকু রয়ে গেছে এই জায়গাটুকু কেটে কমপ্লিট করে দেওয়ার জন্য। সাথে আছে আমাদের 5 নং গলাবাজার ইউনিয়নের দলনেতা, 2 নং সাদিপুর ইউনিয়নের কমান্ডার। আমরা ধান কাটিয়া দিলে আপনার লাভ হইব না লস হইব? ভালো হইব, কিছু লাগবো না। টাকা বুঝছেন নি? যাও তুলে যাও। ও ভাই এতদিন আলাদা তো দিয়া আমরা লাইন ধরিয়ে দিতে লাইতে এতটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল না। আমরা অন্য একজন মালিকের ধান কাটার জন্য আসছি আরেকটু দূরে। তো ওনার এই 1 বিঘা, উনিও গরিব মানুষ, বসে আছে, কোনো শ্রমিক পাচ্ছেন না। ধান কাটার জন্য পেলেও প্রচুর পরিমাণে শ্রমিকদের ডিমান্ড এখন, যেহেতু ধান কাটার মৌসুম। তো আমরা সবাই চাচ্ছি এখন ওনার এই ধানটাও কেটে দিয়ে আমরা সবাই চলে যাব। বেশ কিছু দূরে আছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আবার ধান কাটা শুরু হয়ে গেছে। এখন আমরা এই জমিটাও দেখি শেষ করে ফেলতে পারি কিনা। ধান কিন্তু আমাদের সাথে সবাই কাটতেছে পানির মধ্যে, এখানে কিন্তু পানি শুকনা নাই।